মর্নিং ফ্রেন্ডস, তোমরা সবাই কেমন আছো? আমি ভালো আছি। চলে যাচ্ছে আমার জীবন চ্যানেলে তোমাদের ওয়েলকাম। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। সবাইকে সাবধানে রেখো। যারা আমার দূরের বন্ধু তাদের জন্য উড়ন্ত ভালোবাসা, যারা আমার কাছের বন্ধু তাদের জড়িয়ে ধরে ভালোবাসা। তোমরা আমার পাশে থেকো, তোমরা আমার সাথে থেকো। এখন বাজলো 9:05। এখন থেকে আমি আমার ব্লগটা শুরু করলাম। দেখতে থাকো, আশা করি ভালো লাগবে। আমরা এখন চা খেতে বসেছি। ওনার 2য় নম্বর চা আর আমার 1 নম্বর চা। আর এখানে গান শুনছি। হ্যালো বন্ধুরা, আজ আমাদের কি রান্না হবে দেখো, তোমাদের দেখিয়ে দিলাম। সকালের আলু চচ্চড়িটা বসিয়ে দিয়েছি। আলু চচ্চড়ি খাবো আমি আর পিউরানি। আমরা দুজনে রুটি খাবো। আর রোজকারের মতো একই জিনিস তোমাদের সঙ্গে কি শেয়ার করব। ছেলেকে ছাতু শেক করে দিয়েছি, আর আমার কর্তা খেয়েছে ছাতু মুড়ি। এখানে দেখো শশা কেটে নিয়েছি, ঝিঙে আলু ডাঁটা কেটে নিয়েছি, তারপরে তোমাদের এখানে পুচু সোনার খিচুড়ি কেটে নিয়েছি। আর এই দেখো সব কিছু গুছিয়ে নিয়ে দেখো রুটি করে নিয়েছি, আগেই করে নিয়েছি, আলু চচ্চড়ির আগেই রুটিটা করে নিয়েছি। তো দেখো রুটিটা করে নেওয়ার পর আমি এখন পুচু সোনা খাচ্ছে, এখানে আমার কর্তা শাক বাচ্ছে আর আমি কুটনো কেটে নিয়েছি। সব বিছানাপত্র পরিষ্কার করে নিয়ে কুটনো কেটেছি, এখনো পড়ে আছে। পাখা চলছে বলে খুলতে পারছি না ফ্রিজ। আমার কর্তার রুল হলো, যদি পাখা চলে ফ্রিজ খোলা যাবে না, পাখা বন্ধ করে তারপরে ফ্রিজ খুলবো। দেখো রুটিটা করে নিয়েছি, সেটা তোমাদের সঙ্গে শেয়ার করলাম। আর আমি এখন এখানে কি বসিয়েছি বলো তো, কালো জিরে ফোড়ন দিলাম, একটু সর্ষের তেল দিলাম। সর্ষের তেলটা একটু কম ছিল বলে দেখো কাঁচা লঙ্কাও চিড়ে দিচ্ছি। আজকে নিরামিষ রান্না বলে আমি সেই জন্য একটু বেশি করে ঝাল দিচ্ছি আজকে। আর আমার কর্তা তো ফায়ার হয়ে যায় বেশি ঝাল হলে। একটু সাদা তেল দিয়ে দিলাম, তার কারণ হলো সর্ষের তেলটা কম লাগলো, ওই জন্য দিলাম। আর দেখো ডাঁটা, কুমড়ো, আলু, পটল, ঝিঙে, তরকারিটা কি চরম খেতে হয়েছিল জানো তো। নিরামিষ তরকারি এটা, আজকে তো নিরামিষই খাবো। দেখো লবণও দিয়ে দিলাম, সব একসঙ্গে দিয়ে দেবো। হলুদ দিয়ে দেবো, মিষ্টি দিয়ে দেবো, লঙ্কা চিড়ে দিলাম, দিয়ে তারপরে হলুদ দিয়ে দিলাম, সব কিছু দিয়ে দেবো, দিয়ে একটু নেড়ে চেড়ে চাপা দেবো। আর দেখো মিষ্টি দিয়ে দিলাম, এই ডাঁটা একটু তো মিষ্টি মিষ্টি ভালো লাগে, সেই জন্য একটু মিষ্টিও দিয়ে দিলাম। এইবার একটু নেড়ে চেড়ে চাপা দেবো। ওই চাপাতেই ডাঁটাটা শুকিয়ে যাবে জানো তো, এত ভালো খেতে হয়েছিল গো বন্ধুরা। আমি দেখো এখন আলু চচ্চড়ি, রুটি, মিষ্টি সব নিয়ে চলে যাব ডাইনিংয়ে, দিয়ে খেয়ে দিয়ে আবার ফিরে এসেছি। দেখো ফিরে এসে দেখছি ডাঁটাটা একটু বেশি শুকিয়ে গেছে, তাই জন্য আমার প্রেশার কুকারের ডালটা একটা হিস করেছি খালি, ব্যাস। ওই একটু জল দিয়ে দিলাম, ডাঁটাটা হয়ে গেছে। এটা কিন্তু ভেবো না সঙ্গে সঙ্গে তোমাদের দেখাচ্ছি, আমি রুটি খেয়েছি তারপরে এসেছি। এইবার আমি এখন কি বসাবো বলো তো। দেখছো কিরম গরম ভাব উঠছে, সত্যি গো বন্ধুরা, ভাষায় বলতে পারবো না। সর্ষের তেল কম ছিল বললাম, সেজন্য একবারে কোটোয় ঢেলে নিলাম। পিউরানি রান্না করবে আর পুচু সোনার জন্য খিচুড়ি রান্না করবে, তাই জন্য সর্ষের তেল, সর্ষের তেল অবশ্যই নেয় না, ও সাদা তেল নালে বাটার দিয়ে পুচু সোনার খিচুড়ি করে। দেখো আমি এখন কি চাপাবো বলো তো, পোস্ত। স্যাটারডেতে তো পোস্ত ছাড়া আর কিছু হয় না আমাদের। আর পোস্তটা করব কি দিয়ে বলো তো, দেখো না তোমাদের দেখাচ্ছি। কেটেছি আর পোস্ত হলো আর এক সঙ্গে। তো যাই হোক, লঙ্কাগুলো চিড়ে চিড়ে দিয়ে দিলাম। এবার আলুগুলো দিয়ে দিচ্ছি বেছে বেছে, কেন বলো তো, দাঁড়াও না তোমাদের দেখাচ্ছি। এবার আলুগুলোকে লাল লাল করে ভেজে নেব। ভেজে নেওয়ার পরে পোস্তটাও বন্ধুরা সত্যি বলছি, আমার কর্তা আজকে বলছিল দুটো তরকারি হ্যাবব হয়েছে। তা বললাম যাক, আমার সুখ্যাত করলো, অনেক দিন যাবৎ সুখ্যাত শুনি না। তো পিউরানি করে, কিন্তু মিথ্যা কথা বলবো না, ও ভালো হলেও করে মন্দ হলেও করে। যাই হোক, একটা লোক তো আমার ফরে আছে। তো দেখো এবার আমি কি দিয়ে দিলাম বলো তো, ডাঁটা দিয়ে দিলাম। ডাঁটা তো বেশি ভাজার দরকার নেই, আর লবণও দিয়ে দিলাম। দেখো লবণ দিয়ে দিলাম,
আর কেন আমি কড়াইটা আজকে দেখাচ্ছি শুধু বলো তো, ওই যে পিউরানি বলেছে মা তুমি ক্যামেরাটা কড়াইয়ের দিকে করো, আমাকে দেখা যাচ্ছে। আমি বললাম আচ্ছা ঠিক আছে। দেখো পোস্তটাও দিয়ে দিলাম, এবার নেড়ে চেড়ে ঢাকা দেব। আর আমার কর্তা বললো একটু চা করো, কখন চা করবে গো, ছাতু মুড়ি খেয়েছিল তো চা খায়নি, তাই জন্য আবার একটু চা করতে এসেছি। আর পোস্তটা কিন্তু কড়াইয়ে বসানোই আছে, দেখেছো তো। দেখো পোস্তটা আমি করে নিচ্ছি, আর চালটাও ধুয়ে নিচ্ছি, কারণ পোস্ত করার পরেই তো চালটা ভাত বসাবো। কারণ পিউরানি বলল যে মা তুমি করো, আমার খিচুড়ি করবো তো পুজো শোনার জন্য, তুমি ভাতটা বসিয়ে দাও। তাই জন্য ভাতটা বসিয়ে দিলাম, আধ ভাত হতে হতেই ও নিয়ে নেবে, আধ ভাত হতে হতেই ও ভাতটা নিয়ে নেবে। তা বললাম আচ্ছা ঠিক আছে বলে আমি ভাতটা বসিয়ে দিই। রান্নাঘরে শব্দ পাচ্ছ বলো। এখন আমি ডাল করব। ডালটা কী দিয়ে করবো বলো তো, পেঁপে দিয়ে ডাল করব। তাই জন্য ডালটা ধুয়ে নিচ্ছি একেবারে, ডালটা ধুয়ে নিচ্ছি। আর পেঁপেটা ভেতরেই আছে না, তো পেঁপে দিয়ে ডাল করেছিলাম। ডালটা কিন্তু আজকে ভালো হয়নি, ডালটা ভালো হয়নি, তার কারণ হচ্ছে একটু সিটিটা বেশি পড়ে গিয়েছিল জানো তো, তার জন্য ভালো হয়নি। তো যাই হোক, উঠে গেছে, ডাল শেষ হয়ে গেছে। তো এইবার তো আমার রান্নার শেষ প্রান্তে, মানে এবার গোছাগুছি শুরু হবে। কোথায় ছুরি আছে, কোথায় কাঁচি আছে, কোথায় পড়ে আছে, কোথায় মশলার ডালা কিছু পড়ে আছে। আর দেখো ডালে একটুখানি তেল দিচ্ছি, কারণ যাতে সিটি মানে আর কি সিটি দিয়ে উতলে না পড়ে। এবার ডাঁটা পোস্তটা ঢেলে রাখবো, তাহলে আমার পুরো কমপ্লিট হয়ে গেল রান্না। দিয়ে সব সাইড করে দেবো, দিয়ে তারপরে চলে আসবো তোমার ডালটার জন্য। ডালটাও দেখো বসিয়ে দিয়েছি। আর ডালটা ফোড়ন দিতে ভুলে গেছি। পেঁপে দিয়ে ডাল করলে আমি ফোড়ন দিই, আর তাছাড়া নিরামিষ রান্না করলে সেদিনকেও ডালে ফোড়ন দিই, নাহলে আমি সিদ্ধ ডালই করি। অপূর্ব খেতে হয় বন্ধুরা, তোমরাও খাবে। 2-4টে লঙ্কা দিয়ে দেবে, একটু সর্ষের তেল দিয়ে দেবে। আর সর্ষের তেলটা একটু বেশি দিতে হয়, ফোড়নে যেরকম কম দিলেই হয়, কিন্তু এটাতে কম দিলে হবে না। তো যাই হোক, চাটা করে নিয়ে কর্তা আর আমি খাবো, আর কেউ চা খাবে না। আর এইখানে না অনেক দিন ধরে আমার কিছু চাল পড়েছিল জানো তো। চাল মানে এটা হচ্ছে লক্ষ্মী ভোগের চাল, এটা দিয়ে আমি ফ্রাইড রাইস করেছিলাম আমার মা যখন এসেছিলো। অনেক দিন ধরে চালটা ঘোরাঘুরি করছে, তাই জন্য কোটোর মধ্যে 3-4 রকম চাল আছে। একটা গোবিন্দভোগ চাল, একটা কৃষ্ণ চাল উপোস করলে আমরা খাই, আর একটা হচ্ছে লক্ষ্মী ভোগের চাল, আর একটা হচ্ছে ওই বিরিয়ানির চাল। এই 4টে চালের মধ্যে আছে জানো তো। তো কালকে তোমাদের কোটোটা খুলে দেখাবো। দেখো চাটা মোটামুটি হয়ে গেল, চাটা নিয়ে চলে যাব বাইরে, চলে যাব। ঝিঙেটা তোমাদের দেখিয়ে দিলাম, ঝিঙেটা শুকিয়ে জলে পড়ে আছে, তো সেজন্য শুকিয়ে ঝিঙেটাকে তুলে রাখবার। দেখো এই যে এই জায়গাটা আজকে পরিষ্কার করেছি। কি ব্যাঙের উৎপাত জানো, সে কি ব্যাঙের উৎপাত, বাপরে বাপ। দেখো বন্ধুরা, দিয়ে যাই হোক ওইটা পরিষ্কার করেছি। আর দেখো এখানে চলে এসেছি তোমাদের ফুল দেখাতে। রোজ ভাবি এই গোলাপ ফুলটা তোমাদের দেখাবো, কি সুন্দর ফুলটা হয় গো, তোমাদের কি বলবো। সব ফুলই তোমাদের একটা করে দেখাচ্ছি। দেখো একটু হেলে গেছে, সব ফুল। টগর ফুল আছে একটা, তারপরে দেখো গাছটা কীরকম বেঁকে গেছে, তাই তোমাদের দেখাচ্ছি। দেখতে পাচ্ছ, দেখো এখন এই দেখো ফুলটা, দেখো কি সুন্দর না, খুব সুন্দর ফুলটা। গাছটা দেখো না, ঠিক গাছগুলো দেখলে তোমাদের বেশি ভালো লাগবে। কিরকম গাছের পাতা লেগে গেল। এই দেখো একটা জবা, এই দেখো এখানে একটা জবা ফুল বিরাট বড় হয়, কিন্তু থোকো হয় না। থোকো জবা না, হাত দিও না। আমার দাদু আবার এসে তোমায় বকুনি দেবে, কি জবা গাছ আছে জানো তো, 7 থেকে 8 রকমের জবা গাছ আছে। অজস্র গোলাপ। এইটা দেখো বন্ধুরা, দাঁড়া গোলাপটা দেখাই। দেখো অজস্র
আসলো, তুলি না জানো তো। হ্যাঁ এমা দাঁড়া, এই দেখ কত গোলাপ। বৃষ্টি 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 এই কোন সৃষ্টি, মিষ্টি 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 আমার হারিয়ে গেছে দৃষ্টি। বৃষ্টি 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 এই কোন সৃষ্টি, মিষ্টি 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 আমার হারিয়ে গেছে দৃষ্টি। মেঘের কোণে কোণে বাতাস শোনে, এত মেঘের কোণে কোণে বাতাস শোনে, বৃষ্টি সৃষ্টি, বৃষ্টি 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 এই কোন সৃষ্টি, মিষ্টি 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 আমার হারিয়ে গেছে দৃষ্টি। আমার ছড়াই ভিজে হলাম নিজে, আমার ছড়াই ভিজে আমি হলাম নিজে, ঘানি হারিয়ে গেছে আমি। বৃষ্টি 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 মিষ্টি, বৃষ্টি 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 এই কোন সৃষ্টি, মিষ্টি 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 আমার হারিয়ে গেছে দৃষ্টি। বৃষ্টি বৃষ্টি এই কোন সৃষ্টি। দেখো আমাদের বাসাটা মিশে জানি তো। শুনে চা নাকি গো, দুধ চা। এই কোন অপরূপ সৃষ্টি আমার হারিয়ে গেছে দৃষ্টি, বৃষ্টি 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 এই কোন অপরূপ সৃষ্টি হারিয়ে গেছে দৃষ্টি। বাবা হ্যাঁ অপেক্ষা, ইরে বাবা রে আমি কি করি, ওরে বাবা রে বর আসবে এক্ষুনি নিয়ে যাবে তক্ষুনি, শুনছো? যেমন কিছু কিছু চুপি 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 চুপি। বাবা দাদুকে কত ভালোবাসছে তোমরা দেখো,
আমার দাদুর কপালে এই আউটা কি করে হয়েছে মা? খুঁটে, হ্যাঁ হ্যাঁ, খুঁটে খুঁটে বলো। দাদুকে বকে দাও, বল কেন খুঁটেছো মাম্মা? হ্যাঁ হ্যাঁ, দাদু ভালো তাই জন্য বকবে না? ওলে বাবালে, ওলে দাদুকে কোলে কোলে ছুঁয়ে ছুঁয়ে কিরাম আদর করছে, দেখো বন্ধুরা দেখো। ও মা গো, বলছে আবার বালিশে শোবে, বালিশে ওই দেখো ওর বালিশটা, ওই দেখো ওই দেখো। ওরে বাবা রে, আমার সোনার একটা। দেখো বন্ধুরা, রুটি করা হয়ে গেল রাত্রিরের। আজকে ওর শ্বশুরও রুটি খাবে। এই যে তরকারি রয়েছে, এটা আমি খাবো ভাত দিয়ে। এই দেখো ভাত, আজকে আমি ভাত খাবো, আর আমার কর্তাকে বলেছি রুটি খেতে। আর এই যে কুচু সোনার দুধ ডাল দেওয়া হয়ে গেছে, আর এখানে আলুর চচ্চড়ি, খুব সুন্দর। আর দুধের ঢাকা খুললাম, একটা এত সুন্দর স্মেল এলো না। আর এগুলো একটু ধুয়ে নেব আর কি। চলো, একটুও যদি ভালো লেগে থাকে লাইক শেয়ার কমেন্ট করো, বন্ধুদের মাঝে ছড়িয়ে দিও। আর অন্য একটা ভিডিওর জন্য অপেক্ষা করো, অন্য একটা ভিডিওর জন্য অপেক্ষা করো, বেল আইকনটা টং করে টিপে দিও। চলো।